সবাইকে শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আর ভালো আছো। দাঁড়াও পুজোটা দিয়ে নেই, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখো স্কিপ না করে। আশা করছি পুরো ভিডিওটা দেখবে, সঙ্গে থাকবে। পুজো হয়ে গেলে তোমাদের সঙ্গে আমি কথা বলতে বসছি। আশা করছি সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, পাশে থাকবে। থাকবে, কারণ সবাই দেখে না হাঁ করে ওকে। তো মানে স্বাভাবিকভাবে তো জীবনকে বাঁচতে দেয় না, যেহেতু পেশেন্ট। তো তারপরে এমনই মায়ের ইচ্ছে যে মানে ও ও আমাকে উঠেই বলল যে চলো বিকালের পুজোটা দিয়ে আসি। একটু সামনের মন্দির, সামনে একদম 2 পা এগোলেই আমাদের এখানে সামনে কালী মন্দির, যেখানে আমরা রেন্টে থাকি। তো আমি বললাম আরে আমি তো এটাই চাইছিলাম পুজো দিতে। তো আর তাই জন্য সামান্য সামগ্রী নিয়ে এসেছি বিকালে একটু পুজোটা দেবো বলে। আর দেখো পিছনেও সিংহাসনে প্রদীপের আলো তোমরা দেখতে পাচ্ছ। একটু আগেই পুজো দিলাম, সেই ক্লিপটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঘরেও মা কালীর ফটো আছে না, তো একটু পুজো দিয়ে দিলাম অল্প স্বল্প করে। আর মন্দিরেও গিয়ে দিয়ে আসবো, মনটা কেমন টানছে। তো ঠাকুর মানে টেনেছে বলেই না ইচ্ছে হচ্ছে বলো। তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে লাঞ্চ টাঞ্চ করে। তারপরে বলছি যে কখন যাব না যাব সবটাই শেয়ার করব। এখন দুপুরের সময় আকাশের এখানে লাঞ্চটাও দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। প্রতিদিনের মতো এখানে চাল ডাল ওর যেরকম সবজিগুলো সব প্রেসার কুকারে কুক করা। এখন দুপুরে সোজা লাঞ্চের পালা।
এই দেখো আজকে খেতে বসেছি কি কি, বাদশাভোগ চালের ভাত, আলু মাখা, পাঁপড় ভাজা, আর মাঝখানে আছে হোমমেড ঘি, যেটা দেখা যাচ্ছে না। এই খাওয়ার কারণ হচ্ছে, তোমাদেরকে আগেই বললাম না পুজো দেবো, আমার ফ্রিজে চিকেন আছে, যেটা কালকে তোমাদেরকে দেখেছিলাম ম্যারিনেশন। তো ওই চিকেনটা রাখা আছে, আমি খাবো না। আর আকাশকেও বললাম তুমি তো মানে তোমাকেও দেবো না, ডিম ওর খাবারে ন্যাচারালি ডিম পড়ে, আর চিকেন থাকলে চিকেন, নাহলে সেটা টাটকা, ফ্রিজের ওর কোনো খাবার দেওয়া হয় না। তো চিকেন টাটকা আনা থাকলে সেই দিনই দেওয়া হয়, আর বাসিগুলো থাকলে আমি খাই মানে ফ্রিজের। তো পরের দিন ও ডিম মানে আজকে ডিম খাওয়ার পালা ছিল, কিন্তু আমি বললাম যে আজকে যেহেতু পুজো দেবো তুমিও নিরামিষ খাও। আর এই যে মিঠি, ও বসবে আমার সাথে। তো চলো খেয়ে দিয়ে পরে কথা বলছি। এখানে তোমাদের দাদা মানে আকাশও লাঞ্চ করতে বসে গেছে, দেখো মুখ দিয়ে খাবার খাচ্ছে। মানে আমি খুবই খুশি যে ও পাইপটা, যেটা মানে ওর খুব সহজেই খাওয়া হয়ে যাবে, ও পাইপে না খেয়ে মুখ দিয়ে খাচ্ছে। খুবই কষ্ট হচ্ছে জানি, কারণ ওর গলাটা এতদিন ধরে ইউজ না করে করে গলাটা দিয়ে খাবার যেতে এত কষ্ট হয়, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তোমরা এভাবে ওকে পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবেসো, ও মনের জোরে আরও অনেকটা সুস্থ হবে। কিছুক্ষণ আগেই তোমাদেরকে দেখালাম যেটা প্রেশার কুকারের খাবারগুলো, সেটাই পেস্ট করে ভালো করে জল দিয়ে পাতলা করে ছেঁকে ও এটাই খাচ্ছে, যেটা এতদিন ধরে দীর্ঘ 7 মাস ধরে ও পাইপ দিয়ে খায়। এখন কয়েকদিন ধরে মানে নাকের নলটা মানে পাইপটা দিয়ে না খেয়ে মুখ দিয়ে খায়। তো মানে কয়েকদিন ধরে এটা স্টার্ট হয়েছে, আর যখনই খায় আমি ওই জন্য তোমাদেরকে শেয়ার করি। আর এই যে খাবারটা দেখো অনেকটাই খেয়ে ফেলেছে, যেহেতু পাইপে বেশিক্ষণ টাইম লাগতো আর মুখে বেশিক্ষণ সময় লাগছে না, সময়টাও বাঁচছে। আর আজকেও ক্রিকেটের পালা, তো ক্রিকেটের দেখার জন্য যে ফোনটা ওতে ও দেখছে, দেখো আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ওর মোবাইল স্ট্যান্ডটা কেমন বলো। আর তারপরে আমি লাঞ্চ টাঞ্চ করে বাইরে জামা কাপড়গুলো তুলতে এসেছিলাম। আর এটা আকাশ দেখো শ্যুট করছে, ওকে আমি বললাম যে তুমি একটু ক্যামেরাটা ধরো, ওই ধরছিল। তারপরে না জামা কাপড় তুলতে তুলতে মানে আমি মাঝখানেরগুলো পরে তুলছিলাম, তো তারটা অনেকটা উঁচু হয়ে গেছে, যেহেতু আমাদের তারগুলো অনেক উঁচুতে বাঁধা থাকে। তো কারণ এখানে তো আলো খুবই কম আসে, তোমাদেরকে আমি আগেই বলেছি। আর এই দেখো দেখতে দেখতে মিঠিও বেরিয়েছে, যে বাবা মা কোথায় গেল। তো আমার হাত আর পৌঁছাচ্ছিল না, এবার আকাশকে আমি বললাম যে তুমি একটু পেড়ে দাও। তো ওর টেকনিকটা দেখো, এইভাবে ও জামা কাপড়গুলো পারছে। আর তখন আমি ক্যামেরাটা ধরেছিলাম। তো এইভাবে জামা কাপড় তুলে দুজনে মিলেমিশে কাজ আমরা করি সব সময়। জামা কাপড় তুলে এবার ঘরে মানে রুমের যাওয়ার পালা। দরজাটা বন্ধ করে ফেলে দিছিস? হ্যাঁ হুম, কি করে পড়ে গেল? কি বাবা খেলা দেখছিল ওইটা? কি দেখছিল? নিচে পড়ে গেল ফোন খেলা দেখতে দেখতে? ও হো, ঠিক উঠিয়েছো? আচ্ছা, থ্যাংক ইউ বাবা। আর তোমার নাম বলে দাও তো সবাইকে। আর তখন সরি বলে দাও, সবাইকে চিল্লালেন না তুমি লাইভে? হ্যাঁ, ভেরি গুড, হাত জোর করে সরি বলছে। জামা কাপড় উঠাতে উঠাতে তারপরে হয়ে গেল বিকাল। এবার একটু পরেই হাত পা ধুয়ে সাজিটা সাজিয়ে নেব, তারপরে যাব মন্দিরের উদ্দেশ্যে। তারপরে তোমাদের সঙ্গে ডিরেক্ট দেখা হচ্ছে সাজানোর সময়। তো বন্ধুরা এখন আমরা বেরোচ্ছি সেই মানে সারাদিনের অপেক্ষার মুহূর্তে, মানে পুজো দিতে যাচ্ছি মায়ের মন্দিরে। এখানে আমি তো রেডি হয়েই গেছি, নর্মাল একটা কুর্তি আর এমনি নর্মাল ডেজে যেগুলো ড্রেস পরি ওটাই পরছি সামনেই একদম। আর এখানে বাবাই মিঠিকে রেডি করাচ্ছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই মায়ের মন্দিরে পুজো দেবো বলে কি মানে নিয়ে যাচ্ছে। দেখো এখানে নিয়েছি সাজিতে ধূপকাঠি, মোমবাতি,
মালা, সন্দেশ, খুচরো ফুল, আর শুধু সিঁদুরের পাতাটা নিতে ভুলে গেছি, সেটা নিয়ে নেব। আর তার সাথে যাবে দক্ষিণা। তো চলো মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে পুরো কথা। যে সিঁদুরের পাতাটা কেনা বাকি ছিল সেটা কিনেই তিনজনে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। এরকম মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে চারিদিকটা। সচরাচর এরকম মানে আমরা 4-5 বছর ধরে এখানে আছি, কখনো দেখিনি মন্দিরটা এত ভালো ডেকোরেশন করা। এই বছর দেখে সত্যিই ভালো লাগছে। আর মন্দিরটা একদমই আমাদের বাড়ির থেকে কাছে, মানে 5 মিনিটও লাগে না হেঁটে। চলো মন্দিরের ভিতরে ঢুকে তোমাদেরকে মায়ের দর্শন করাই। জাস্ট মন্দিরে তখন আমরা ঢুকেছিলাম, মন্দিরে যোগাযন্ত্র করছিলেন বাকি কাকিমারা। তো এখানে আমি আকাশকে কি বলছিলাম জানি না, ও এত হাসছিল মিচকে মিচকে। আর এই যে মা, তোমাদেরকে দ্বারা আরও ভালোভাবে দেখাচ্ছি। আর এখানে মিঠি ফুলের মালার যে ডেকোরেশনগুলো, সেটা নিয়ে খুব ব্যস্ত খেলতে। তো মিঠি একদমই কোনো রকম আমাদেরকে ডিস্টার্ব করেনি, খুব ভালো মতোই ছিল। আমরা মন্দিরে 7:15 নাগাদ পৌঁছেছিলাম। তো ততক্ষণে পুজোর তেমন একটা যোগাযন্ত্র কমপ্লিট হয়নি। আমরা অনেকক্ষণ বসার পর টুকটুক করে যোগাযন্ত্র হচ্ছিল, যেহেতু একটা এখানে সামনে বাড়ির পরিবারের লোকজনের উদ্যোগে এই মন্দিরের পুজোটাও ওনারাই আয়োজন করেছে, সামনেই তাদের বাড়ি। তো নাহলে সচরাচর মন্দিরে এত সুন্দর মানে ডেকোরেশন থাকে না, যেহেতু তারা পুজোটা দেওয়াচ্ছে, তো খুব সুন্দরভাবেই হয়েছিল। আর এখানে দেখো মায়ের ভোগ পরিবেশন হচ্ছে, মায়ের ভোগ এখন নিবেদন করা হবে। আর চারিদিকে দেখো মানে পুজোর সামগ্রীর সুন্দর করে সাজানো আছে। আর এখানে যারা যারা পুজো দিতে এসেছিলো তাদের সন্দেশের প্যাকেট সমস্ত কিছুই রাখা আছে, ওখানে আমাদেরও রাখা ছিল। আর এখানে সমস্ত মহিলারা বসে আছে, তার মধ্যে আকাশও বসে আছে, এ দেখো মিঠিকে কোলে নিয়ে। ও তো কিছুতেই বসতে চাইছিল না, আমি ওকে বললাম বসো। তো এইভাবে আমরা এখানে অপেক্ষা করে বসেছিলাম, আর পুজোর মানে যজ্ঞটা দেখার উদ্দেশ্যেই বসেছিলাম। কিন্তু আমার মনে হয় তখনও অবধি আরও দেরি মানে হওয়ার কথা। আর এখানে দেখো ভগবানকে বস্ত্র নিবেদন করছে। হ্যালো বন্ধুরা, আমরা এক্ষুনি মন্দির থেকে ফেরত এলাম পুজো দিয়ে। অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল পুরো মানে যজ্ঞ আরতি সবটা দেখে তোমাদের জন্য সেটা শ্যুট করে নিয়ে আসবো, কিন্তু হয়নি। আমরা গেছি 7টার পর, মানে 7:05-10-এর মধ্যে একদম বাড়ির সামনে মন্দির পৌঁছে গেছিলাম। কিন্তু কি হয়েছে বলো তো, ওদের কিছু যোগাযন্ত্রই তখন অবধি হয়নি। দিয়ে পুজো শুরু হতে হতে মানে নিয়ার অ্যাবাউট 7টা থেকে এখন বাজে 9:30। আমরা এতক্ষণ ধরে বসেছিলাম। এবার জানোই তো তোমাদের দাদা মানে আকাশ অসুস্থ, ততক্ষণ তাও মনের জোরে বসেছে। তারপরে আমি ওকে বারবার অফার দিচ্ছি যে তুমি বাড়ি চলে যাও, বাড়ি তো সামনে, আমি বসছি। ও তো এলোই না। লাস্টে আমারও আর ধৈর্য কুলাচ্ছে না, মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে বসে আছি। দিয়ে আমরা চলে এলাম। আর একটু পরে না হলে কাল সকালে গিয়ে প্রসাদটা নিয়ে আসবো। তো এবার আমি মানে আমরা তো এক্ষুনি ঘরে ঢুকলাম, সবাই ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিই, তোমাদের সঙ্গে একটু পরে কথা হচ্ছে। তো বন্ধুরা ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি, তারপরে আমি একটু জল খেলাম, আকাশকে অফার করলাম যে একটু জল খাও। ও খাচ্ছে মুখ দিয়ে, মানে এগুলো তো আমার বিশাল আনন্দের। আর আমি তো তোমাদেরকে প্রমিস করেইছি যে ও জল খেলে তোমাদেরকেও দেখাবো, মানে জল কি খাবার যা খাবে মুখ দিয়ে দেখাবো। আর এছাড়া রাতে তেমন কিছু না, আমি নর্মালি নিরামিষের মধ্যে
কিছু কি খাবো, মানে আমি তো তরকারি টরকারি দিয়ে খেতে পারি না, আমি একটু চা দিয়ে পরোটা খাবো যেটা আমার প্রিয়। আর ওর জন্য আছে তড়কা ডালে যে ৫ রকম, ক রকম ডাল থাকে গো তড়কা ডাল? ৫ রকম না? ৫ রকম ডালের যে তড়কা, মানে অনেকে জানো না তো সেই জন্যই বলছি। যেমন আমরা বোম্বেতে যখন ছিলাম, মুম্বাইতে, তড়কা ডাল মানে কেউ বুঝতোই না আমরা রেস্টুরেন্টে গিয়ে বললে যে কী তড়কা ডাল। তো ওই ৫ রকম ডাল মানে সিদ্ধ দিয়ে ওটার মধ্যে পেঁয়াজ আর সর্ষের তেল একটু এসব দিয়ে সিদ্ধ করে ওটা পেস্ট করে খাবে, ওর ওটাই ডিনার। আর এখানে মিঠি দেখো বসে বসে খাচ্ছে। এই কেন এমনি করে সবার সাথে? দুত্তু কেন করছে? সবাই ব্যাড গার্ল বলবে তোমাকে। তো যাই হোক, ওর কথা কিছু তোমরা মনে করো না। কেন যে এমনি করে, আগে ক্যামেরা দেখলে চলে আসতো, এখন ক্যামেরা দেখলে পালায়। ঠিক আছে, তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি ব্লগটা একটু ভালো লেগে থাকে লাইক করে দিও, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।